হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণিত সাথী। আজকে এই ভিডিওটাতে আমি বয়স সম্পর্কিত যে ম্যাথগুলো যেটা এজ রিলেটেড প্রবলেম আছে সেগুলি করাবো। আর এটি খুবই ইম্পর্টেন্ট টপিক আসাম পুলিশ, এসএসসি, জিডির জন্য। দেখুন, 1 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, দি সাম অফ এজ অফ 5 চিলড্রেন বর্ন অ্যাট দ্য ইন্টারভেল অফ 3 ইয়ার্স ইজ 50 ইয়ার্স। মানে 5টা শিশুর বয়স যারা 3 বছরের ব্যবধানে জন্মগ্রহণ করেছে তাদের বয়সের যোগফল কত? 50 বছর। তো 5টা শিশু, তো আমি ধরি প্রথমটা এক্স, মানে প্রথম শিশুটার বয়স কত? এক্স বছর। তাহলে পরেরটার কত হবো? এক্স প্লাস 3, কারণ 3 বছর ব্যবধানে হয়েছে। এর পরেরটা কি? আবার এর সাথে 3 যোগ হবো, মানে এক্স প্লাস 6। যে এখানে যদি 3 যোগ করি এক্স প্লাস 6। এর পরেরটা এক্স প্লাস 9, এর পরেরটা এক্স প্লাস 12। 5টা শিশু, ওকে। তো 5 জন আছে, তাদের এই বয়সের যোগফল কত? 50। তার মানে এই সবগুলারে যদি আমি যোগ করি, সবগুলা বয়সের সবগুলা যোগ করি, যোগফলটা কত বছর? 50 বছর। ক্লিয়ার? তো বললো সবচেয়ে ছোট সন্তানের বয়স, তো সবচেয়ে ছোট কোনটা? যেটা এক্স, এই যে প্রথমে ধরছি এক্স যেটা, সেটাই সবচেয়ে ছোট। তার মানে এক্স এর ভ্যালু পাইলে হয়ে যাব। তো এখানে টোটাল কয়টা এক্স আছে? 5টা এক্স। 5x যোগ করলে প্লাস 3 আর 9, 6 কত? 9, 9 9 18, 18 আর 12 কত? 30। তো এখানে 30 = 50। তাহলে এখান থেকে আমার এক্স লাগে, তো 5x = এই 50, এই 30টা এদিকে গেলে কি হবে? -30। তাহলে x বিয়োগ করলে এখানে 20, এই 5টা কোনো সংখ্যা এদিকে লগে থাকা মানে নিচে যাওয়া। তো 4 5 কত? 20। তাহলে সবচেয়ে ছোট ছেলে যেটা আছে তার বয়স কত? 4 বছর। ওকে, অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি রেশিও অফ দ্য ফাদার্স এজ টু হিজ সন এজ ইজ 5:3। বাবার বয়স ছেলের বয়সের অনুপাত, যে পিতার বয়সের সাথে তার ছেলের বয়সের অনুপাত কত? 5:3। তো যখনই অনুপাতে দেওয়া থাকবো তখন আপনি ডাইরেক্টলি নিতে পারেন, এই যে বাবার বয়স যেটা ফাদার তার কত? 5 বছর, মানে 5x নিয়ে নিই। আর ছেলের সনের কত? 3x, মানে এক্স নিয়ে, কারণ এক্স এক্স আবার ক্যান্সেল, তো ইস্টুতে রাখলে সেম 5:3 থাকবো। ওকে, এই ইস্টু থেকে বাবার বয়স কত? 5x আর ছেলের বয়স 3x। বললো তাদের বয়স প্রতিনিধিত্বকারী সংখ্যার গুণফল হলো কত? 960। এই যে বয়স, এই বয়স দুইটার গুণফল কত? 60। বললো এই যে দি প্রোডাক্ট অফ দ্য নাম্বার অফ রিপ্রেজেন্ট দেয়ার এজ ইজ 960। তাহলে বয়সের গুণফল দেওয়া আছে, আমি তো বয়স কত? 5x ইন্টু 3x, এই দোনোটার পূরণফল কত? 960। তাহলে 6 বছর পর তাদের বয়সের অনুপাত বের করতে দিছে। এটা তো প্রেজেন্ট অনুপাতটা দেওয়া ছিল 5:3, বললো 6 বছর পর অনুপাতটা কত হবে। তো এখান থেকে যদি এক্স পাওয়া যায় তাহলে আমি প্রেজেন্ট বয়সটা পাই যাবো। প্রেজেন্ট বয়স পেয়ে গেলে 6 বছর পরেরটা পাবো। তো এখান থেকে ক্যালকুলেশন করি, ডাইরেক্ট 3 দিয়ে কাটা যাব। কত? 3 3 9, 3 2 6 আর একটা 0, আবার 5 দিয়ে যাব। এটা 5 6 30, 2 20, 4 5 20। তো আমার এখানে এক্স স্কোয়ার, এক্স দুইটা আছে, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 64। তো আমার এক্স এর মান লাগে, তো এক্স ইকুয়াল টু স্কোয়ার উঠালে কি হবো? √ওভার হবো। এদিকে যদি স্কোয়ার থাকে এদিকে উঠালে √ওভার হবো। আর 64 মানে 8 8 64, তো রুটে কি হয়? দুটার থেকে একটা বাইর হয়, তো এখানে। তাহলে এক্স এর যে ভ্যালুটা আমরা ধরলাম, এক্স এর মান কত? 8। তো এক্স এর যদি 8 হয় তাহলে বাবার বয়স কত? 5 8 40 বছর, আর ছেলের বয়স 8 বসালে 3 8 24 বছর। ওকে, 6 বছর বয়স পরে তাদের বয়সের অনুপাত। তো বর্তমান বয়স যদি বাবা 40 বছর হয়, 6 বছর পরে কত হবে? 46। আর ছেলের এখন কত? 24 বছর, তো 6 বছর পরে কত হবে? 30। ওকে, অনুপাত কইছে যার জন্য এভাবে লিখছি। এবার কাটাকাটি করতে পারি আমি, 2 দিয়া করলে এটা কত? 23, আর 2 দিয়া করলে এটা 15। তাহলে অনুপাতটা কত? 23:15। ক্লিয়ার? অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দেয়ার আর 3 মেম্বার্স ইন এ ফ্যামিলি। একটা ফ্যামিলিতে 3 জন সদস্য আছে। ওকে, কি আছে? দি অ্যাভারেজ এজ অফ দ্য ফাদার অ্যান্ড মাদার ইজ 40। পিতা ও মাতার গড় বয়স কত? 40 বছর। যে পিতা আর মাতা আছে তাদের গড় বয়স মানে অ্যাভারেজ, প্রত্যেকজনের 40 বছর করে। তো এই 2 জনের 40 বছর হলে তো বাবা আর মা ডাইরেক্ট তাদের বয়সের যোগফল কত হবে? 80 বছর, কারণ একজনের 40 বছর করে। সিম্পল। ওকে, এরপরে বলল দি অ্যাভারেজ এজ অফ দ্য ফাদার মাদার অ্যান্ড ডটার ইজ 30 ইয়ার্স। 3 জনের, এবার বাবা
মা ও মেয়ের গড় বয়স কত 30 বছর, তিনজনের গড় বয়স মানে প্রত্যেকজনের 30 বছর। নর্মালি গড় বয়স বার করার রুল কি, তিনজনের এই যে বাবা মা আর কত ডটা, তিনজনের গড় বয়স বার করুন মানে 3 দিয়া ভাগ ইকুয়াল টু কত 30 বছর। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি পাই, এই যে বাবা মা ডটার ইকুয়াল টু এই 30টা তিনটে দিকে 3 30 কত 90। তো সিম্পল কথা, একজনের 30, তিনজনের কত 3 30 90। ওকে, এবার আমাকে জিজ্ঞাসা করলো তাহলে মেয়ের বয়স কত, এখানে মেয়ের বয়স বাইর করতে দিছে। তো উপর থেকে বাবা মার বয়স কত 80 বছর, তো বাবা মার জায়গায় 80 বছর বসায় দিই, 80 প্লাস এখানে মেয়ের বয়স বাইরে হয়ে যাবো। তো এই 80টা এদিকে গেলে কি মাইনাস হবো না, কোনো সংখ্যা এদিকে গেলে কি হবে প্লাস থাকলে মাইনাস, তো এটা মাইনাস, তো বিয়োগ করলে কত 10 বছর। তার মানে মেয়ের বয়স কত এখানে 10 বছর, অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ ফাদার সেড টু হিজ সন আই ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ ইউ আর অ্যাট দ্য প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ ইউর বার্থ। মানে একজন বাবা তার ছেলেকে বলে তোমার জন্মের সময় আমার বয়স তোমার মতোই ছিল। মানে ছেলেকে বলে তুমি এখন যত বছর, তুমি যখন জন্ম হয়েছিলে তখন আমি তত বছরে ছিলাম। তো সাপোজ আমি ছেলে, যে বর্তমান ছেলে যেটা আছে সন, তার বয়স ধরি কত 1 বছর। তো ও যখন জন্ম হয়েছিল, জন্ম থেকেই ওর 1 বছর হয়েছে, জন্মের সময় বাবার বয়স কত ছিল ছেলের মতোই, মানে ছেলে যেহেতু এখন বর্তমানে এক্স, তো বাবার বয়স ছেলে যখন জন্ম হয়েছিল তখন ছেলে হয়েছে 0, মানে মাত্র জন্ম হয়েছে, তখন বাবার বয়স কত এক্স। তাহলে বর্তমানে বাবার বয়স কত হবো, আরও এক্স জুড়ছে ছেলের বয়সের সমান, তো বর্তমানে বাবার বয়স কত 2x, কারণ অলরেডি এক্স ছিল ও জন্মের সময়, এখন ছেলে 1 বছর, তো বাবা এখন কত 2x। ওকে, এরপরে বললো পিতার বয়স এখন কত 38 বছর। তার মানে কি, যে 2x বরাবর কত 38, বর্তমান পিতার বয়স 38 বছর, তাহলে x ইকুয়াল টু কত 2 দিয়ে এটার ভাগ কত 19 বছর। ওকে, তাহলে x ইকুয়াল টু 19। তাহলে পুত্রের বয়স 5 বছর আগে কত ছিল, তাহলে x মানে কি পুত্রের বয়স বর্তমান বয়স কত 19 বছর। এখানে জিজ্ঞাসা করছে পুত্রের বয়স 5 বছর আগে কত ছিল, তো এখন 19 হলে 5 বছর আগে কি হবো 5 মাইনাস হবো, তাহলে কত এখানে 14 বছর ছিল। ওকে, তাহলে অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ ইজ 2 years older than বি, হু ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সি। এখানে এ বি থেকে 2 বছরের বড়, আর বি যেটা আছে ও সির ডবল দ্বিগুণ। তার মানে আমি সির বয়সটা যদি ধরি 1 বছর, সির বয়স ধরি 1 বছর, তাহলে বির বয়স কত হবো 2x কোশ্চেনের হিসাবে, কারণ এখানে বললো বি যেটা আছে ওটা সি এর 2 গুণ। ওকে, আর এ কত হবো, এ বি এর থেকে আরো 2 বছর বেশি, তো বি এর বয়স 2x, তার থেকে আরো 2 বছর বেশি। এই যে এ এর বয়স বি থেকে 2 বছরের বড়, যার বয়স সি এর দ্বিগুণ। ওকে, এবার বললো এ বি এবং সি এর মোট বয়স কত 27, তিনজনের মোট বয়স, তো তিনজনের মোট বয়স এর কত, এই যে এর বয়স 2x প্লাস 2, মোট বয়স মানে যোগ করুন, প্লাস বি এর বয়স কত 2x প্লাস সি এর বয়স কত x, তিনোটা যোগ করলে কত 27। ক্লিয়ার? যে এর বয়স এটা, বির বয়স, সির বয়স। তো এখানে কয়টা x আছে টোটাল 2x 2x 4x 5x, 5x ইকুয়াল টু 27, এই 2টা এদিকে গেলে -2, তাহলে এখানে x ইকুয়াল টু কত হবে, এখানে বিয়োগ করলে 25, আর এই 5টা এদিকে আসলে নিচে 5 5 25, তাহলে x এর মানে এক্স কার বয়স, সির বয়স, সির বর্তমান বয়স কত 5 বছর। এখানে জিজ্ঞাসা করলো বি এর বয়স কত, তো আমার বির লাগে, তো এক্স যদি 5 হয় এখানে 5 বসালে 2 × 5, 5 দুগুণে কত 10 বছর, তাহলে বি এর বয়স 10 বছর, অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, প্রেজেন্ট এজ অফ সমীর অ্যান্ড আনন্দ আর ইন দ্য রেশিও অফ 5:4 রেসপেক্টিভলি। বর্তমান বয়স দেওয়া আছে দুজনের, কার সমীর আর আনন্দের বর্তমান বয়সের অনুপাত 5:4। তো যখনই বর্তমান বয়স দেওয়া থাকবো তো এটা আমি ডাইরেক্টলি ধরে নিতে পারি, সমীরের কত 5x এক্স নিয়ে, আর আনন্দের 4x। অনুপাত যখনই দেওয়া থাকবো আপনি ডাইরেক্ট এভাবে ধরে নিতে পারেন এক্স নিয়ে। ওকে, তাহলে সমীরের বর্তমান বয়স 5x আর আনন্দের কত 4x। বললো 3 বছরে, মানে 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত 11:9। তো বর্তমান বয়স যদি x হয়, 5x হয় সমীরের, 3 বছর পরে কত হবো 3 +3 হবো। সেম আনন্দেরও কত +3 হবো, 4x/3,
অনুপাত মানে এইভাবে, আমি অনুপাত এইভাবেও লিখতে পারি 11:9 বা এভাবেও লিখতে পারি 11/9। ক্লিয়ার? তো এর জন্য আমি তাদের বয়সের অনুপাত উপর নিচে লিখছি, তো ইকুয়াল টু অনুপাত কত 11/9। তো এবার এখান থেকে ক্যালকুলেশন করুন এক্স এর মান। জিজ্ঞাসা করছে বছরগুলিতে আনন্দের বর্তমান বয়স কত। আমার এখানে আনন্দের বর্তমান বয়স লাগে, তো এখানে যদি আমি এক্স পেয়ে যাই তাহলে বর্তমান বয়সটা পেয়ে যাবো। তো এখানে ক্যালকুলেশন করি, যখনই এই ধরনের থাকবো ক্রস মাল্টিপ্লিকেশন উপর নিচে, 9 দিয়ে এটারও পূরণ, 5 নং 45, 45 এক্স প্লাস 3 নং 27, 11 দিয়ে এখানে পূরণ, 4 11 44 এক্স প্লাস 3 11 33। ওকে, আমার এক্স লাগে তো এক্সগুলো একদিকে নিয়ে আসেন, যেটা লাগে সেটা একদিকে নিয়ে যাবেন। এখানে 45 এক্স মাইনাস 44 এক্স, ওকে, ইকুয়াল টু 33, এই সংখ্যাটা 27 এদিকে গেলে মাইনাস 27। তাহলে এখানে কত হবে, একটা এক্স, কারণ 45 থেকে 44 গেলে একটা এক্স, ইকুয়াল টু 33 থেকে 27 গেলে 6। তার মানে এক্স ইকুয়াল টু 6। তো আমার আনন্দের বয়স জিজ্ঞাসা করছে, আনন্দের বর্তমান বয়স কত, 4x, এই যে 4x। তো 4x এর মান কত, 6, 4 6 কত 24, 24। তাহলে বর্তমান বয়স 24 বছর, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ ম্যান ইজ 24 ইয়ার্স ওল্ডার দেন হিজ সন। কোনো একটা লোক আছে, মানুষ আছে, তার ছেলের চেয়ে 24 বছরের বড়। তাহলে ছেলের যদি সনটার বর্তমান বয়স আমি x বছর ধরি, তাহলে বাবার বর্তমান বয়স কত হবো, x প্লাস 24, কারণ 24 বছরের বড় ছেলের থেকে। ওকে, এবার বললো 2 বছরে তার বয়স হবে তার ছেলের বয়সের দ্বিগুণ। বাবার বয়সটা 2 বছর পরে ছেলের বয়সের দ্বিগুণ হবো। তো বর্তমান বয়স যদি x প্লাস 24 হয়, 2 বছর পরে কি হবো, x প্লাস 24 আরও 2 যোগ হবো। ওকে, বাবার বয়সটা ছেলের বয়সের দ্বিগুণ হবো, আর ছেলের বয়সও 2 বছর পরে কি হবো, 2 যোগ হবো, এটার দ্বিগুণ। সিম্পল। ওকে, তো এখানে তাহলে বললো তার ছেলের বর্তমান বয়স কত সেটা জিজ্ঞাসা করছে। তো ছেলের বয়স তো আমি এক্স ধরছি, তো এক্স এর মান বাইর করলেই হবো এখানে। তো এক্স প্লাস এখানে 26 আর 2 দিয়ে এটা পূরণ, 2x প্লাস 2 দুগুণে 4। আমার এক্স লাগে, তো এক্সগুলো একদিকে নিয়ে যাই, যেহেতু এটা বড় 2xটা, তো এই এক্সটাকে এদিকে নিয়ে যাই। তাহলে 26, এই 4টা এদিকে আসলে -4, ইকুয়াল টু 2x, এই এক্সটা এদিকে আসলে -x। এটা বিয়োগ করলে কত হবে, 22, ইকুয়াল টু দুটো এক্সের থেকে একটা এক্স গেলে এক্স। তার মানে এক্স কার বয়স, ছেলের বয়স, ছেলের বয়স কত, 22 বছর। ওকে, অপশন নাম্বার ডি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 6 years ago the ratio of the age of Kunal and Sagar was 6:5। 6 বছর আগের বয়স দেওয়া আছে, বয়সের অনুপাত দেওয়া আছে কার, কুনাল এবং সাগরের বয়সের অনুপাত ছিল 6:5। তো 6 বছরের আগের বয়স যখন দেওয়া আছে, আমি ধরে নিই 6 বছর আগে কুনালের বয়স কত, 6x, x নিয়ে ধরে নিই। যখনই ইস্টু দেওয়া থাকে এটার থেকে আপনি x নিয়ে ধরে নিতে পারেন। আর সাগরের বয়স কত, 5x। এটা হচ্ছে 6 বছরের আগে। তাহলে বর্তমান যে প্রেজেন্ট এজ কুনালের কত হইব, এটা 6 বছর আগের, তাহলে প্রেজেন্ট বর্তমান বয়স কত কি হবো, আরও 6 যোগ হইব। সেম সাগরেরও কত, আরও 6 যোগ হইব। ক্লিয়ার? এটা হচ্ছে প্রেজেন্ট এজ তাগো। এবার বললো 4 year হ্যান্স, মানে বর্তমান থেকে 4 বছর পর, যে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত, 11:10। তো প্রেজেন্ট এসে এটা 4 বছর পরে কি হবো, আরও 4 যোগ হবো, 6x প্লাস 6 এর সাথে আরও 4 যোগ হবো। সেম সাগরেরও সেম, আরও 4 যোগ হবো, 5x প্লাস 6 এর সাথে আরও 4 বছর যোগ হবো। তো যে অনুপাতটা হবো, অনুপাত যার জন্য আমি একটা উপরে একটা নিচে লিখছি, তো অনুপাতটা কত, 11:10। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমার হয়ে যাব এক্স এর মান। বললো বর্তমানে সাগরের বয়স কত, তো এই বর্তমানে সাগরের বয়স হতে 5x প্লাস 6, এক্স এর মান বসায় দিলে পেয়ে যাবো। তো এখানে 6x যদি আমি যোগ করি, 6x 6 4 কত 10, এখানেও 5x প্লাস 6 4 কত 10, ইকুয়াল টু 11/10। তো আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, 10 দিয়ে এটার করলে 6 10 60, এক্স প্লাস এখানে 10 10 100, ইকুয়াল টু 11 দিয়া 5 11 55x প্লাস 11 কে 11 একটা 0 110। ওকে, আমার এক্স লাগে, তো এক্সগুলো একদিকে নিয়ে আসি, 60x মাইনাস এই 55x ইকুয়াল টু 110, এই 100টা এদিকে গেলে -100। ওকে, তো এখান থেকে 60 থেকে 55x গেলে কত, 5x ইকুয়াল টু 110 থেকে 10 গেলে
100 গেলে কত 10, 5 দিয়ে এটারে দুইবার কাটা যায়, তার মানে x ইকুয়াল টু কত 2। ওকে, তো x যদি 2 হয়, আমার জিজ্ঞাসা করছে সাগরের বর্তমান বয়স কত, তো সাগরের বর্তমান বয়স কত 5x প্লাস 6। ওকে, তো 5x এর জায়গায় কত 2 প্লাস 6, এখানে 5 দুগুণে 10 প্লাস 6 মানে 16 বছর বর্তমান। ওকে, অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ ফাদার অ্যান্ড হিজ সন ইজ 60 ইয়ার্স। দুজনের বয়সের যোগফল, বাবা একজন পিতা এবং তার পুত্রের বর্তমান বয়সের যোগফল কত 60 বছর। তো আমি ধরি ছেলের বর্তমান বয়স কত x বছর, তাহলে বাবারটা কি হবো ফাদার একটা 60 থেকে ছেলেরটা মাইনাস 60 মাইনাস x, কারণ দুজন মিলে 60 বছর হতে লাগে, সিম্পল কথা। এবার বললো 6 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের 5 গুণ, 6 বছর আগে। তো বর্তমান বয়স যদি 60 মাইনাস x হয় বাবার বয়স, তাহলে 6 বছর আগে কি হবো, এই 60 মাইনাস এক্স 6 বছর আগে আরও 6 মাইনাস হবো, কারণ আমার বর্তমান বয়স যদি 25 হয় তো 6 বছর আগে কত 19 ছিল, মানে 6 মাইনাস। তো এখানে বাবার বর্তমান বয়স হচ্ছে 60 মাইনাস এক্স, 6 বছর আগে কী হবো মাইনাস 6 হবো, ইকুয়াল টু এই যে 6 বছর আগে বাবার বয়স ছিল তার ছেলের বয়সের 5 গুণ। তো ছেলের বয়সও কি 6 বছর আগে এক্স মাইনাস 6 হবো, এটার 5 গুণ ছিল, মানে 5 ইন্টু, ক্লিয়ার, 5 গুণ। তো এখান থেকে তাহলে আমি এক্স পাই যাবো, কারণ এক্সটা নিজে ধরছি, পড়লো 6 বছর পর ছেলের বয়স কত হবে, তো বর্তমান বয়সে এক্স 6 বছর পরে পাই যাব এক্স পেলে। তো এখানে 60 থেকে 6 গেলে কত 54 মাইনাস এক্স ইকুয়াল টু 5 এর এক্সে পূরণ করলে 5x মাইনাস 5 6 30। আমার এক্স লাগে তো এক্সগুলো একদিকে নিয়ে যায়, 54 এদিকে যেদিকে বড় ওদিকে নিয়ে যাবেন। তো এখানে মাইনাস 30 এদিকে আসলে প্লাস 30 ইকুয়াল টু 5x, এই মাইনাস এক্স আসলে প্লাস এক্স, তাহলে এখানে যোগ করলে 84 ইকুয়াল টু 6x। এই 6 দিয়ে এটারে কাটা যায়, 6 কে 6 2 থাকে 24, 4 6 24, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত 14। তো বর্তমান বয়স, ছেলের বর্তমান বয়স কত 14 বছর, তাহলে 6 বছর পরে কি হবো 6 যোগ হবো, মানে 20 বছর হবে। ওকে, 6 বছর পর ছেলের বয়স হবে 20 বছর, অপশন নাম্বার ডি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, সচিন ইজ ইয়ঙ্গার দ্যান রাহুল বাই 7 ইয়ার। সচিন যে আছে রাহুল থেকে 7 বছরের ছোট, তার মানে আমি যদি রাহুলের বয়স কত x ধরি, তাহলে সচিনের বয়স কি হবো আরও 7 বছর কম, x মাইনাস 7, ক্লিয়ার। এবার বললো ইফ দেয়ার এজ আর ইন দ্য রেসপেক্টিভ রেশিও অফ 7:9, তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 7:9, কার সচিন আর রাহুলের। তো সচিন আর অনুপাত, এই যে সচিন আর রাহুলের বয়সের অনুপাত দেওয়া আছে কত 7:9, মানে 7/9। তাহলে সচিনের বয়স কত আমি বসাতে পারি x মাইনাস 7, আর রাহুলের কত x ইকুয়াল টু 7/9। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমি x পাই যাবো, জিজ্ঞাসা করলো তাহলে সচিনের বয়স কত। ওকে, তো এখানে যদি ক্রস মাল্টিপ্লিকেশন 9 দিয়ে এখানে 9x মাইনাস 7 9 63 63 ইকুয়াল টু 7x। আমার x লাগে তো xগুলো একদিকে নিয়ে আসি, 9x এই 7xটা এদিকে আসলে মাইনাস 7x, 63 এদিকে গেলে প্লাস 63। ওকে, তো এখানে 9x থেকে 7x গেলে কত 2x ইকুয়াল টু 63, তাহলে x ইকুয়াল টু কত হবে 2 দিয়ে এটার ভাগ, সরি 63, এই 63 যদি আমি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে কত 6, আর 3-এর মধ্যে 2 একে 2 1 থাকে, দশমিক দিয়ে 10 নিলে 5 দুগুণে 10, মানে 31.5। ওকে, আর এক্সটা কার রাহুলের, কিন্তু আমার অ্যান্সারে কার বললো সচিনের বয়স বার করতে। তো সচিনের বয়সটা কি আরও 7 মাইনাস 31 থেকে, যে 31.5 থেকে আরও 7 মাইনাস, তো 7 যদি আমি মাইনাস করি এটা 24.5, কার বছর সচিনের বয়স 24.5, অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আসাম পুলিশ, এসএসসি, জিডি, ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।